আচ্ছা, তো এখন কথা বলবো আইফোন 14, 14 প্রো, 14 প্রো ম্যাক্স এটা সিম সহ বাইপাস করতে কত টাকা খরচ হবে, কি কি গাইডলাইন ফলো করতে হবে, এভরিথিং আপনি এই টিউটোরিয়াল থেকে ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো যে সকল জিএসএম টেকনিশিয়ান আছেন এবং মোবাইল টেকনিশিয়ান এবং আমাদের জিডিএস টিম মেম্বার সবার উদ্দেশ্যে মূলত আপনারা জানেন যে এই যে আইফোন 5s থেকে শুরু করে আপনার আইফোন আপনার হচ্ছে 14 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার সিম সহ বাইপাস হয়। তো অনেকে রিমোটলি কাজগুলা করতে চায়। তো সিঙ্গেল প্রাইস যেমন আইফোন 5s থেকে শুরু করে আইফোন 14 প্রো পর্যন্ত আমাদের জিডিএস টিম আপনার জিডিএস মেম্বার ডট কমে আপনার কিভাবে রিমোটলি কাজগুলা করবেন এইগুলা স্টেপ বাই স্টেপ থাকবে, যে কারণে আপনাদের সুবিধা হবে যে কিভাবে এই কাজগুলা করবেন। আচ্ছা, তো এখন আসি আপনার সিম সহ বাইপাস করলে আপনার কি কি সুবিধা এবং অসুবিধা। প্রথমত, সিম সহ আপনি বাইপাস করলে আপনার ওই সেটটি ধরেন এখন সাপোর্টেড আছে আইওএস ভার্সন 17। তো এই যে 17তে আপনি সিম সহ বাইপাস করলেন, আপনি যদি সেটটা আপডেট করে আইওএস 18 করেন তাহলে কিন্তু সেটটা আবার পুনরায় লক হয়ে যাবে। এবং আপনার এই সেটটা যদি আপনার ফ্লাশ অথবা রিসেট করেন সেক্ষেত্রেও ফোনটা পুনরায় আবার লক হয়ে যাবে। অন্যথায় আপনি এ টু জেড সবই করতে পারবেন একেবারে নতুন ফোনের মতো। আচ্ছা, এখন বলবেন যে যদি তাইলে আপডেট করে ফেলি তাইলে কি পরবর্তীতে আবার টাকা লাগবে? যদি আপডেট করে ফেলেন, ধরেন iOS 17 রয়েছে, iOS 18 করে ফেললেন, এখন এই iOS 18-তে যদি ওই টুলস এর সাপোর্ট যতদিন না আসে ততদিন ওয়েট করতে হবে। সেক্ষেত্রে যখন সাপোর্ট চলে আসবে তখন ফ্রিতে করতে পারবেন, কারণ এসএন একবার অ্যাক্টিভেশন করলেই হয় এক এক ফোনের জন্য, বারবার অ্যাক্টিভেশন করতে হয় না। আরেকটা যে বিষয়, যদি আপডেট না করে ওই ফোনটায় রিসেট অথবা ফ্লাশ করেন, আইএসও 17ই থাকে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আবার ওই টুলস দিয়েই ফ্রিতে আবার আপনি বাইপাস সিম সহ করে ফেলতে পারবেন। মানে একবারই খরচ হবে, দ্বিতীয়বার খরচ হবে না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, প্রথমে আপনি আই রিমুভাল পোড়োর যে অফিসিয়াল লিঙ্ক এখানে চলে আসবেন। আমরা আপনার সুবিধার ক্ষেত্রে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে আই রিমুভাল প্রো এই যে আপনার প্রিমিয়াম ভার্সন আছে, প্রিমিয়াম এডিশন 2.0, এটা ডাউনলোডে ক্লিক করবেন। আর জিডিএস মেম্বার ডট কমে গেলে ডাইরেক্ট ওখানে ক্লিক করলে আপনার টুলসের লিঙ্ক পেয়ে যাবেন। তো টুলসটা আগে আপনার ডাউনলোড করবেন। আর এই টুলসটা কেন ইউজ করবেন? এই টুলসটা ইউজ করবেন আইফোন এক্স এর পরের যে মডেলগুলা, মানে আইফোন এদিকে এক্স এস, এদিকে এক্স আর, এক্স এস ম্যাক্স, এই যে মডেলগুলা, এর থেকে শুরু করে আইফোন 14 প্রো পর্যন্ত সিম সহ বাইপাস করতে হইলে আপনার এই টুলসটা প্রয়োজন হবে, ঠিক আছে? তো প্রথমে যেটা আপনি করবেন, আপনি আগে টুলসটা ডাউনলোড করবেন। এটা হচ্ছে আপনার কম্পিউটারে। আপনি সরাসরি যখন অন্য কারোর থেকে করবেন, সেটা হচ্ছে আপনার, সে আপনাকে করে দেবে, এটা এক জিনিস, সে নিজে ডাউনলোড করে সব কিছু করে দেবে। আর আপনি নিজে যদি করতে চান, সেক্ষেত্রে আগে যেটা করতে হবে, আপনাকে এই টুলসটি ডাউনলোড করতে হবে। আর অবশ্যই আপনার অ্যান্টিভাইরাস যেটা আছে ওটা অফ রাখতে হবে। যেমন আমার এটা ডিফেন্ডার অন আছে। তো উইন্ডোজ ডিফেন্ডার যদি অন থাকে, সেক্ষেত্রে আপনার যে প্রবলেমটা হবে, আপনার এই টুলসটি ওপেন হবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনার যেটা করবেন, আগে দেখবেন যে টুলসটি ওপেন হয় নাকি। যদি হয় তাহলে আর অন্য কিছু করতে হবে না। আগে আপনার ফাইলটি আগে আনজিপ করবেন। আর অবশ্যই কাজটি করার জন্য 3U টুলস এবং আইটুনস ইনস্টল পিসিতে মাস্ট বি করে রাখবেন, যেন ড্রাইভারের কোনো প্রবলেম না হয়। এটা বলা হচ্ছে যারা নতুন তাদেরও যেন প্রবলেম না হয়, এই কারণে। এখন আপনি যেটা করবেন, আপনার পিসির থেকে আপনি এইভাবে এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট, এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে দেবেন। আর এটা অফ করে দেওয়া মানে আপনার উইন্ডোজ ডিফেন্ডারটা অফ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। এখন যেটা করবেন, এখন জাস্ট আপনার এটা আনজিপ করে এখন যদি ওপেন করেন তাহলে কিন্তু ওপেন হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আপনার টুলস ওপেন করা কমপ্লিট। ঠিক আছে? টুলস আপনার হচ্ছে আনজিপ করা কমপ্লিট। এরপরে কিভাবে কি করবেন A to Z
আলোচনা করব ইনশাল্লাহ এই টিউটোরিয়ালে, যেন আপনি নিজে নিজেই অর্ডার দিতে পারেন এবং নিজে নিজেই কাজগুলো করতে পারেন। আর জিডিএস আনলকে শুধুমাত্র তারাই বেস্ট প্রাইস পাবেন যারা আমাদের জিডিএসটি মেম্বার, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা রিসেলার, যারা ক্রেডিট অলরেডি দেখা যাচ্ছে যে লোড করে রাখে, মূলত তারাই বেটার প্রাইস পাবেন। আর যারা সিঙ্গেল কাজ করেন আসলে তাদের প্রাইসগুলা সবসময় একটু তুলনামূলকভাবে বেশি হয়, এটা স্বাভাবিক। সিঙ্গেল কাজ আর মাল্টিপল কাজ, এই কারণে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনার টুলসটি আপনার হচ্ছে ওপেন হবে, কোনো প্রকার প্রবলেম হবে না, ঠিক আছে? আর এইটা যদি আপনি চাইলে জিডিএস আনলক থেকেও আপনার এই কাজটি করার পরে এসএন সাবমিট gdsunlock.com থেকেও দিতে পারবেন। আবার ম্যানুয়ালি অর্ডারটি আমাদের হোয়াটসঅ্যাপেও দিতে পারবেন। মেন কথা, পেমেন্ট করার পরে আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি অর্ডারটি দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন যে বিষয় সেটা হচ্ছে টুলসটি ওপেন হলো। তো টুলসটি ওপেন করার পরে আপনার যে ফোনটি, এই ফোন হ্যালো মুডে থাকবে, যাকে বলে লক অবস্থায় যে মুড থাকে ওই মুডেই থাকবে, ঠিক আছে? তো এখন যদি আপনি ফোনটি কানেক্ট করেন, তাহলে যেটা হবে, এই যে যে চেকিং, ওখানে অটো চেকিং আসবে। চেকিং আসার পরে আপনাকে দেখায় দেবে যে আপনার যে ডিভাইস ওইটা সাপোর্টেড কিনা। যদি আইওসও আপনার হচ্ছে 17 থাকে, তাহলে ডিভাইস সাপোর্টেড দেখাবে। আর ডিভাইস যখন আপনার সাপোর্টেড দেখাবে, দেন তারপরে আপনি আপনার এসএনটা আমাদের জিডিএস আনলক ডট কমেও সাবমিট দিতে পারবেন, অথবা আপনার এসএনটা ম্যানুয়ালি আমাদের হোয়াটসঅ্যাপেও দিতে পারবেন। মেন কথা, পেমেন্টটা করার পরে আপনি যে কোনো ওয়েতে কাজ করতে পারবেন। এদিকে যেমন আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাই দিচ্ছি, এই যে চেকিং আসার পরে এই যে ইউর ডিভাইস ইজ সাপোর্টেড, এই যে সিগন্যাল সহ সাপোর্টেড, এইটা আসলে আপনার যে এসএন নাম্বার ওইটা আমাদের জিডিএস আনলক ডট কমে সাবমিট করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে ইনবক্সে এসএন নাম্বারটি দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এ টু জেড কীভাবে কাজটি করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।